হে ঈশ্বর, হে আত্মশক্তি মহামায়া দেবী ভগবতী, হে মা, তোমার আশ্রয় নেই, তোমার কৃপায়, তোমার করুণায় দিতে চেয়েছিলাম না আমি লখাইয়ের বিবাহ, তাতেও আমি রাজি হয়েছি। আমি যে মা, মা যে হওয়া কি যে জ্বালা যন্ত্রণা কষ্ট একমাত্র মাই জানে। সন্তানের কি ব্যথা, কি জ্বালা। লখাই আজকে এত নিষ্ঠুর পাষাণ হলো, লখাইয়ের সম্পূর্ণ বিধি কার্য করলাম, কিন্তু লখাই একবার আমাকে মা বলে ডাকলো না। লখাই তার পিতার সঙ্গে গেছে সেই চাঁদরা তলায় ওজানি নগর শিবপুর। হে ভগবান, আমি এমন কি অপরাধ করেছিলাম, আমাকে এত কি অপরাধে তুমি শাস্তি দিলে ঠাকুর? আমায় কেন শাস্তি দিলে? আমি কি অপরাধ করেছি? মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণা পৃথিবীতে আসা, তোমারই করুণা পৃথিবীতে আসা। মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণা পৃথিবীতে আসা, তোমারই করুণা পৃথিবীতে আসা।
আমাকে পিতা স্বয়ং নিজ হস্তে বর বর সাজিয়েছে মা। তুমি বলবে না মা, আমাকে এই বর বেশে কেমন মানিয়েছে? তুমি বলবে না আমাকে? বা খোকা বা বা লখাই রে, আজকে তোর পিতা তোকে সুন্দর ভাবে বর সাজিত করেছে, হ্যাঁ কিন্তু জানো খোকা, আজকে তোকে এই বর ভেসে কেমন লাগে? কেমন বলবো? বল। আমার মন কি বলে জানো খোকা? কি বলে মা? তোকে এই বর ভেসে মানাচ্ছে না রে। এই কি তুমি শোনালে মা? হ্যাঁ খোকা, হ্যাঁ। আমাকে বর বেশে মানাচ্ছে না? না খোকা। কেন মা, কেন? লখাই, আজকে এই বর ভেসে তোকে আমার দেখতে ইচ্ছে করছে না খোকা। জানো মা, জানো এই তোর গলারে মালা মস্তকের মুটুকে তুই ছুঁড়ে দেয়। জানো মা, জানো পিতা আমাকে বলেছে। কি বলেছে খোকা? তোর গর্ভধারিণীর মার কাছ থেকে তুই বিদায় নিয়ে আয়। আমাকে যে যেতে হবে সেই উজানি নগরে, আমাকে যেতে হবে সেই বিবাহ করতে। আমি যদি না যাই, পিতা আমাকে বলছে সেই মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে। তুমি কি চাও মা? লখাই, দাও এই সমুখে বিদায় দাও। তোর পিতা তোকে বলেছে তোর পিতার কথা রাখবে, হ্যাঁ আর আমি যে তোর মা, মা, তোকে আমি 10 মাস 10 দিন এই গর্ভে ধরে তোকে ছোট থেকে লালন পালন করে তোকে আমি এত বড় করলাম, আমার কথা রাখবে না খোকা? মা, বল খোকা বল। আমি জানি মা, জানি আমি তোমার কথা রাখবো। রাখবে? তোমাকে ছেড়ে একটি নিশু কোথাও থাকেনি মা, কিন্তু আজকের নিশিটা আমাকে হাসি মুখে বিদায় দাও মা। আমি যেন ফিরে আবার তোমার কাছে সকালে আসতে পারি, তোমার মধুমাতাকে সঙ্গে নয় মা। বিদায়? বিদায় না, আমি পারবো না, আমি বিদায় দিতে পারবো না। অবজননী, তুমি না এক নারী মা, তুমি যদি আজকে আমাকে বিদায় না দাও, জানো মা, জানো সেই কন্যা লগ্ন ভ্রষ্ট হবে মা, আর তার দায় শুধু তুমি মা, তুমি। দাও মা, দাও আমাকে হাসি মুখে বিদায় দাও, বিদায় দাও ও মা জননী। আবার যেন ফিরে আসি। দাও বা দাও হাসি মুখে বিদায় দাও। এই খোকা, লখাই রে, বিদায় দাও ও মা জননী। আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী। আবার যেন ফিরে আসি।
আশীর্বাদ করো মাগো যাবো জানি পৃথিবী একা পালন করতে যাবো মাগো পৃথিবী একা পালন করতে যাবো মাগো আশীর্বাদ করো ও মা জননী আবার যেন ফিরে আসি। মা আজকের এই নিশি রাত্রে খোকা এই তোর মায়ের অঞ্চলের তলায় আমি যে তোকে লুকিয়ে রাখতে চাই রে খোকা, কিন্তু কেন মা কেন লখা কেন তুমি আজকাল নিশ্চিতে আমাকে তোমার অঞ্চলের জায়গা দিতে চাও মা বলতে পারো? আমার মনে যে অনেক ভয় অনেক ভয় খোকা, অনেক জানো মা জানো পিতা কি বলেছে আমাকে শত শত বরযাত্রী নিয়ে যাবে আমার সঙ্গে, আমার তো ভয়ের কোনো কারণ নেই মা। লকাই তোর বাবা যতই শত শত বরযাত্রী নিয়ে যাও কিন্তু তোকে আমি কেমন করে বিদায় করবো খোকা? কেন মা? ওই আমি কেমন করে দেব বিদায় গো ও রে লক্ষিন্দর বলো বলো ওরে খোকা বলো নয়া বলো বলো ওরে খোকা বলো নয়া রে আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষিন্দর বোঝাই কেমন করে মাঝে হওয়া কি যে জ্বালা বোঝাই কেমন করে আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষিন্দর আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষিন্দর। একটি কথা বলবো মা, তুমি কি পারবে পিতা যদি আসে
তুমি বলতে পারবে যে লোখাই এখানে আসেনি? আমিও চাই না মা, আমিও চাই না একটা নিশি তোমার কাছ থেকে দূরে যেতে। তুমি পারবে মা তোমার অঞ্চলে জায়গা দিতে? লখাই রে, বলো। আমি যতদূর চেষ্টা করবো তোকে আমি হৃদয় মাঝারে রাখার চেষ্টা করবো। তুমি যাবো না মা, কথা দিলাম আমিও যাবো না সেই উজানির পথে। আয় খোকা, আয় খোকা রে। মোহনী সৈনিক মহারানী সৈনিক লকেশন কোথায়? এসেছো? হ্যাঁ সৈনিক, হ্যাঁ। তবু জন্য আমার সব হক সৈনিক কোথায়? আমি জানতে চাই, আমি শুনতে চাই লকেশন কোথায়? কিন্তু ওগো, কিন্তু তুমি তো নিয়ে গেছো তাকে, তুমি বিয়ে করতে ওই উচানি নগরে, কিন্তু লখাই তো আমার কাছে আসেনি গো। কই নিয়ে যাওনি লখাইকে? যাওনি? এই সৈনিক, বলো। তুমি ভাবছো আমায় মিথ্যা কথা বলে পেরিয়ে যাবে? কেন সৈনিক, কেন? লখাই সোনাকে তুমি মাতৃ অঞ্চলে লুকিয়ে রেখেছ কেন? লখাইকে যে আমার ওই বিয়ে করতে উজানি নগরে পাঠাবার একটু ইচ্ছে নেই গো। ইচ্ছে নেই? না। কিন্তু সৈনিক, লখাই ক্ষমাকে তুমি ধরে রাখতে পারবে না সৈনিক? পারবো না। না? কেন গো? আজ যে লখাই রিসিভ করি নয়, লখাই যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় তবে নিষ্পাপ নিষ্কলঙ্ক মধুমাতা হবে লগ্ন পুষ্ট। ওগো, তাহলে তুমি আমাকে কথা দাও। কি? আমাকে কথা দাও যে লখাই সুপরিণয় নিয়ে লখাইকে তুমি বৌমাকে সঙ্গে করে আমার হস্তে তুমি তুলে দেবে। আমায় কথা দাও। কথা দিলাম সনিকা, কথা দিলাম সমস্ত বাধা বিপত্তিকে পদাঘাতে হতে ভঙ্গ করে লখাই খোকাকে তোমার স্নেহের মাতৃ অঞ্চলে তুলে দেবো, কথা দিলাম। বেশ বেশ, তাহলে বিলম্ব না, আমি হাসি মুখে বিদায় করে দেবো লখাইকে। হ্যাঁ, আমি বিদায় করে দেব লখাই। এই খোকা, বাড়ির লোককে বলা হচ্ছে যে তোমরা কেউ লক্ষেন্দরের সঙ্গে মিলন দেবে, মিলন করবে কি? কি গো, তোমরা তো এখানে বসে আছো, লক্ষেন্দরের সঙ্গে মিলবে? এসো মায়েরা, যাদের যাদের ইচ্ছে আছে লক্ষেন্দর সঙ্গে হাসি মুখে মিলন দিয়ে তাকে বিদায় করে দাও, কারণ সে যাবে তাই উজানি নগরে বিয়ে করতে। ওরে বাবু